গরু কাটা আমরা বন্ধ করে দিব, কসাইখানা বন্ধ করে দিব, ব্যবসা বন্ধ করে দিব। তাইলে আপনারও ওই গরু কাটা কারখানা বন্ধ করতে হবে। তারা পুষে তাদের সনাতনী ধর্মে যদি আঘাত লাগে এবং তাদের গৌমাতা, তাহলে শুভেন্দু অধিকারী এটা করুক যে তারাকে 1 লাখ করে টাকা দেয় গরু পিছু, তারা বাড়িতে পুষুক। গোহত্যা আমরাও করব না, আমরাও কোরবানি গরু দেবো না। আপনাদের গরু আপনারা পুষেন, আপনাদের বাড়িতেই থুই দেন, গৌমাতা আপনারা মানুষ করেন। ব্যবসা করে কি করে খাবো আমরা? মরতে হবে তো। বিদেশ পাচারকারী বন্ধ করতে হবে, তাহলে এইগুলা আমরাও ছেড়ে দেব। আর আপনি বন্ধ করুন তাড়াতাড়ি। আমাদের সমস্যাটা যে ভেবেছিল যে মুসলমানের সমস্যা হবে, আমাদের কোনো সমস্যা নেই, এই হচ্ছে ব্যাপার। আমাদের মুসলিম ভাইরা বাইরে থেকে গরু নিয়ে আসছে, হিন্দুরা ধরে কেড়ে নিচ্ছে, মারছে, বুঝে গো হত্যা করতে দেবো না। তা আমরাও বলছি এই অল ইন্ডিয়ার গরু অল ইন্ডিয়ায় থাকবে, বাংলাদেশ যাবে না, সেখানে আপনি বন্ধ করুন। আমরা এখানকার গরু এখানে আমরা ঘুরবে, পশ্চিমবাংলার গরু পশ্চিমবাংলাতেই ঘুরবে। হিন্দু মহল বলছে এই বাংলাদেশ যেতে, বাংলাদেশ যেতে, বাংলাদেশ সেখানে তো ইতিমতন ফৌজ আছে। উভয় পক্ষ দুই তরফেই হচ্ছে, হিন্দুর বেশি হচ্ছে। সে মোদিকে বলুক, অমিত শাহকে বলুক, সে কি করবে না করবে সে বুঝুক। নরেন্দ্র মোদী কিছুদিন আগে নরেন্দ্র মোদী বিপ সার্টিফিকেট আনতে গেছিল বাইরে থেকে, বিপ সার্টিফিকেট, হালাল সার্টিফিকেট আনতে গেছিল বাইরে থেকে। তাহলে এখন নরেন্দ্র মোদী, আমাদের দেশের নরেন্দ্র মোদী, তিনিই তো চালু করছে, তাহলে আমরা তখন তিনি তো চালু করে দিচ্ছে। শুভেন্দু অধিকারী 1950 সালের আইন আজকে চালু করছে, যেটা কোনোদিন হওয়ার কথা ছিল না। 34 বছর বাম সিপিএম ছিল, 15 বছর আমাদের মমতা ব্যানার্জি ছিল। এখন বিজেপি সরকার এসে এসব আইন খুঁজে খুঁজে বার করে আমাদের উপর এরকম ভাবে চালু করতে চাইছে এটা। আর সব থেকে ক্ষতিগ্রস্ত আমাদের যতটা মুসলিম ভাইরা আছে, তা আমাদের কোনো ক্ষতিগ্রস্ত নাই। ক্ষতিগ্রস্ত তারাই হবে যারা চাষি দুবেলা একটা গরু পুষে খায় এবং বেচা কেনা করে, তাদের ছেলে মেয়েদের বিয়ে এবং যে কোনো অন্নপ্রাশনের বা কোনো কিছু জামা কাপড়ে উৎসবের সময় ওরা আমাদেরকে গরু বেচে, আমরা ওদের কাছ থেকে কিনে নিয়ে যাই, এবং সেই গরু যদি এই আমাদের উৎসবে যদি ধরে, আর এই জিনিসগুলো পুরো এই কুরবানি আসে তখনই হয়, এর আগে কোনো আন্দোলন কোনো কথা হয়নি। আজকে তারা কোথায়, যারা জয় শ্রীরাম করে রাস্তাঘাটে সব চিল্লিয়ে বেরিয়েছিল, আজকে তারা কোথায়? তারা এসে বলুক, আজকে তারা বলুক, সেসব মানুষের পাশে দাঁড়াক। কই দেখি যারা জয় শ্রীরাম তিলক নিয়ে গরু ধরেছিল, গরু আমাদের মা, গরু আমাদের পিতা। আজকে কিছুদিন কালকে একজন আত্মহত্যা করলো গরুর জন্য, তাহলে তার বাড়িতে কজন গেছে? কই তারা? আজকে তারা নেই, পাবে না। কারণ হ্যাঁ, ঋণে দেয় সে আত্মহত্যা করেছে। কারণ মানুষ বুঝে গেছে যে এই যে জিনিসগুলো করছে, এগুলো সব নিয়মে বাধ্যতামূলক করছে। কারণ শুভেন্দু অধিকারী একটা কথাই বলেছে যে গরু হত্যা করেন কিন্তু নিয়মে, তাহলে তিনি বন্ধ করে দেয় গরু হত্যা। না, আমরা খাবো না, আমাদের কারোর দরকার নাই, কারোর দরকার নাই আমাদের। হ্যাঁ, আমরা সেই ভাইদের, হিন্দু ভাইদের কাছ থেকে কিনবো এবং সেই হিন্দু ভাইরাই আমাকে ধরে ধরে মারবে। আমরা এটা চাই না, আমরা করতে চাই না, আমরা করবো না। আমরা পুরো বয়কট করে দেবো। 27শে মের পর আমরা, মার্চের পর আমরা বন্ধ করে দেবো, পরিষ্কার কথা। আমরা কেউ যাবো না, কারো বাড়িতে কিনতে যাবো না। আর হিন্দুরা আমাদের হাটে ঘাটে হিন্দু ভাইরা কেউ যেন গরু বেচতে আসবেন না, পরিষ্কার কথা। আমরা সবাই একমত। গরু কাটা বন্ধ, গরুর ব্যবসা বন্ধ, সবই বন্ধ থাকবে আমাদের। এই ব্যবসা আর কেউ করবে না।